কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে আর শিক্ষার্থীদের সাথে আপনার কোনো রকম কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীদের বিক্ষোভে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ক্যাম্পাস একেবারেই উত্তাল হয়ে উঠেছে। তারা দুইটি গেটে কিন্তু তালা লাগানোর প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটিতে তারা তালা লাগাচ্ছেন এবং তারপর মূল ফটক অর্থাৎ প্রধান গেটে কিন্তু তারা তালা দিয়ে তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি শুরু করবেন। শিক্ষার্থীরা বলছেন যে অনির্দিষ্ট কালের জন্য তাদের এই তালা যে কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে, অর্থাৎ তাদের দাবি না আদায় পর্যন্ত তাদের যে এই আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। অর্থাৎ গত 27 এপ্রিল বিকেলে একটি বৈঠকে কিন্তু রূপরেখা দেওয়ার কথা ছিল, সেই বৈঠকে রূপরেখা না আসায় কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টিকে কিন্তু হেয়ালিপনা করা হচ্ছে এবং তাদের যে মূল রূপরেখা সেটি কিন্তু তারা না পাওয়ার কারণে আজকে কিন্তু তারা কঠোর কর্মসূচির দিকে কিন্তু যেতে বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটিতে কিন্তু তারা তালা দিচ্ছেন, অর্থাৎ এই ভেতরের গেটটিতে তালা দিচ্ছেন। আপনাদের আসলে আজকে শাটডাউন কর্মসূচি কেন আসে? দেখেন, আমাদের 6 দফা দাবি, যে দাবি আমরা যৌক্তিক দাবি তুলে ধরছি সেটা হচ্ছে আপনার যতদিন পর্যন্ত আমাদের রূপরেখা না দিবে এবং বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্তই আমরা শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আমরা তিনি বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া 6 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি, কঠোর কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিন্তু পালন করবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই তালা দেওয়ার কারণে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, সেটি শিক্ষার্থীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।